144 ধারা থাকায় বৃন্দাদের আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয় আর তারপর বৃন্দাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর সেখান থেকে সন্দেশখালী যান বৃন্দা কারাত সহ তার সঙ্গে যারা ছিলেন তারা সেখানে যান এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বৃন্দা কারাত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। সেখানে গিয়ে ঠিক কি হলো বৃন্দা কারাত, তিনি কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে, কি বললেন তিনি? একদম দেখো, ঠিক 10টা নাগাদ তিনি ধামাখালীতে এসে পৌঁছান এবং তারপরেই তাকে পুলিশ আটকায়। অর্থাৎ এলাকায় 144 ধারা চলছে। ধামাখালী, সন্দেশখালী সহ একাধিক এলাকায়, ত্রিমণি বাজার সহ একাধিক এলাকায় 144 ধারা চলছে। ফলে এখান থেকে কোনো রকম ভাবে সন্দেশখালীর দিকে আসা যাবে না। ফলে পুলিশ তাকে আটকায়। তারপরে তিনি হুঁশিয়ারি দেন একেবারে যে তিনি আবার কোর্টে যাবেন। অর্থাৎ 144 ধারা কিভাবে হয়েছে এবং হঠাৎ কি করে হলেন, অর্থাৎ গতকাল তো ছিল না, আজকে কেন হলো, এই ধরনের তর্ক বিতর্কর পরে তিনি কোর্টে যাওয়ার যখন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারপরেই মিনিট 15 পরে পুলিশ তাকে সেখান থেকে ছেড়ে দেয়। অর্থাৎ তিনি একেবারে বৃন্দা কারাত সহ আর একজন নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব দুজন কিন্তু এসে একেবারে ধামাখালী থেকে সন্দেশখালী ঘাটে এলেন এবং সেখান থেকে গিয়ে প্রথমত নতুন বাজার, পাত্রপাড়া, লস্করপাড়া সহ একাধিক পাড়ায় তিনি ঘুরলেন এবং মহিলারা কিন্তু আতঙ্কিত এবং মহিলারা কান্নায় ভেঙে পড়লেন তাকে কাছে পেয়ে এবং দীর্ঘ সন্ত্রাস চালিয়েছে শাসক দলের বেশ কিছু নেতা, একেবারে উত্তম সর্দার, শিবু হাজরা সহ বেশ কিছু নেতার নাম তারা করলেন। দিনের পর সন্ত্রাস করেছে, দিনের পর দিন মহিলাদের অত্যাচার করেছে। কোনো প্রতিবাদ করলে মাথায় কাঠের বাঁশ দিয়ে, লাঠি দিয়ে সেখানে মারা হয়েছে এবং একজন মহিলা তিনি মারকে মাথা ফেটে রয়েছে। তিনি সেখানে গিয়ে কথা বলেন, তাদের উপর কি হয়েছে সেগুলো তিনি শোনেন আর সেখানে গিয়ে ঠিক কি হলো তিনি কি বললেন তার মুখ থেকে শোনাবো। এটা পরিষ্কার কি ওরা একেবারে আতঙ্কিত। ওদের যা জমিন আছে, জমিনের পাট্টা ওরা চায় আর জমিনের পাট্টা নিয়ে ওরা ভেরি করতে চায়। বাড়ির মধ্যে ঢুকে আমাকে মেরেছে, একটা পুরো লোহার দাগ আছে ওর মাথায়। লাইফকে রিস্কে রেখে আমরা কাজ করেছি। যা আমাদের টাকা এসে ব্যাংকে বলেছে টাকা না দিয়ে তোমরা এখানে থাকতে পারবে না, আমাদের সিকিউরিটির দরকার।